এই যৌগের নাম কি? কি নামে? ডাইঅ্যামিন কিটোন বলতে পারি? ডাইঅ্যামিন। ডাইঅ্যামিন কিটোন। জি স্যার। এটা তোমাদের কাছে ইউরিয়া নামেই পরিচিত। 3 অণু ইউরিয়াকে টাইটেনিয়াম ডাই অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে 3 অণু পানি অপসারিত হয়ে এই জিনিসটা উৎপন্ন করে। আমি ইচ্ছা করে এটা গাঠনিক সংখ্যা লিখতেছি, গাঠনিক সংখ্যাটা তোমাদের দরকার হবে। তিন অণু ইউরিয়া থেকে 3 অণু পানি অপসারিত হয়ে এটা উৎপন্ন করবে। ভাই এটা কিসের বিক্রিয়া করাচ্ছেন? খুব ঝাপসা লাগছে। ঠিকই তো আছে, একদম ক্লিয়ার আছে তো। মেলামাইন। এটা কি জৈব রসায়নের? হ্যাঁ, জৈব রসায়নের। মেলামাইন তৈরি করে দোকান দিব। হ্যাঁ, ইউরিয়া থেকে মেলামাইন তৈরি করা হয়, ঠিক আছে? আর এটা তুলে নি। সবার তোলা হয়েছে? না ভাইয়া, রাসায়নিক নামটা কি? 3 অণু ইউরিয়া থেকে মেলামাইন পাওয়া যায় 3 অণু পানি অপসারণের মাধ্যমে। স্যার রাসায়নিক নামটা কি হবে? এই রাসায়নিক নাম দেওয়া যায়, ভাই এটা আদ্র বিশ্লেষণ বলা যায় না ইউরিয়ার? অবশ্যই না। আদ্র বিশ্লেষণ তো ইয়া থাকা লাগে, যে কি ভুলে গেলাম, যে জিঙ্ক ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে একটা ইউরিয়া ট্রাইমার বলে এটাকে, কিন্তু রাসায়নিক নামটা চিন্তা করে দেখি বলো। আচ্ছা, একটু বলা যাবে। ভাই ট্রাইমার ইউরিয়া নামে এটা পরিচিত আর কি। ইউরিয়া ট্রাইমার বা মেলামাইন নামে রাসায়নিক নামে চিন্তা করি, এটা এত বেশি পরিচিত নাম, রাসায়নিক নাম চিন্তাই করিনি কখনো। এটা একটা 2 রকম অ্যামিনের কার্যকরীমূলক এর মধ্যে দেখা যায়, একটা প্রাইমারি অ্যামিন, একটা টারশিয়ারি অ্যামিন। রাসায়নিক নাম আচ্ছা, এটা বুঝতে পারছো? এই গাঠনিক সংকেত লেখা নিয়ে অনেকের মধ্যে ঝামেলা হয়। গাঠনিক সংকেত লেখাটা খুব সহজ, খেয়াল করে দেখো। বেনজিনের মতো 6 কোণা। হ্যাঁ ভাই। আচ্ছা, একবার পর পর কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন এখানে বসায় দেওয়া, আর বেনজিনের মতো এক বন্ধন দ্বিবন্ধন।
আর কার্বন গুলোর সঙ্গে একটা করে প্রাইমারি আয়ন NH2। ভাই বিক্রিয়ার নাম কি হলো? মেলামাইন তৈরি, ইউরিয়া থেকে মেলামাইন তৈরি, ইউরিয়া থেকে মেলামাইন তৈরি। মেলামাইন গৃহস্থালী তৈজসপত্র তৈরিতে খুব বেশি পরিচিত, তাই না? জি ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, এটা তৈরি করতে গেলে যে ইউরিয়া লাগে, এই ইউরিয়া সরকার কৃষকদের জন্য বাজারে উৎপাদন খরচ হচ্ছে কম দামে বিক্রি করে, তাই না? তাই তো? ইউরিয়া উৎপাদন খরচ হচ্ছে বাজারে কম দামে বিক্রি করা হয়, বুঝতে পারছো? আবার এটা এই জন্য বাজার থেকে শিল্পপতিরা এটা কিনে নিজেদের গোডাউনে স্টক করে রাখে বেআইনি ভাবে, কারণ এটা তাদের মেলামাইন চলতে কম দামে। এটা তো শিল্পপতিদের কাছে বিক্রি করার কথা না, কারণ তারা তো কৃষকদের আর্থিক অবস্থা খারাপ বলে কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য এটা করা হয়, কিন্তু শিল্পপতিরা নিজের লাভের জন্য তারা এই কাজটা করে। তারা ইউরিয়া সার হিসেবে কিনে মেলামাইন তৈরিতে ব্যবহার করে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এইটা ইউরিয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। আর একটা অপব্যবহার আছে ইউরিয়া, মারাত্মক একটা অপব্যবহার আছে। সেটা হচ্ছে গত দশকে দেখা গেছিল এই ব্যবহারটা। এটা হচ্ছে যে কোন দুধ, গুঁড়া দুধ, ঠিক আছে, এর পুষ্টিমান বিবেচনা করা হয় এর মধ্যে কি পরিমাণে প্রোটিন আছে। গুঁড়া দুধের পুষ্টিমান বিবেচনা করে এর মধ্যে কি পরিমাণ প্রোটিন আছে। প্রোটিন আবার সরাসরি টেস্ট করা হয় না, যায় না, ঠিক আছে? কারণ প্রোটিন কে কাকে বলে? অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তাই না? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিড নিশ্চয়ই মনে আছে, অ্যামিনো মূলকযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, এর পলিমার হচ্ছে প্রোটিন। প্রোটিন। বহু রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, যার ফলে দুধে সরাসরি প্রোটিনের উপস্থিতি টেস্ট না করে নাইট্রোজেনের উপস্থিতি পরীক্ষা করা হয়। যে দুধে নাইট্রোজেনের পার্সেন্টেজ যত বেশি, সেই দুধের পুষ্টিমান তত ভালো। গুঁড়া দুধ মূলত বাচ্চাদের খাদ্য বা শিশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। চীনের অসাধু ব্যবসায়ীরা একসময় ইউরিয়াকে দুধের প্রোটিন বাড়াবে, নাইট্রোজেন টেস্টে এটাকে নাইট্রোজেনের পরিমাণ বাড়াবার জন্য ব্যবহার করতে। কারণ খেয়াল করে দেখো, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা একটা কার্বন তো একটা নাইট্রোজেন, এর মধ্যে মোট 3টে কার্বন আছে, কিন্তু নাইট্রোজেন আছে 6টা। নাইট্রোজেনের পার্সেন্টেজ এই যৌগে সবচেয়ে বেশি থাকে। খুবই বেশি পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে এটা ব্যবসায়ীরা গুঁড়া দুধের মধ্যে মিশাই দিত, ঠিক আছে? ক্ষতিকর প্রভাব স্যার? যার ফলে দুধের সহজেই আমি যে ধরতে পারছি ঝামেলা হচ্ছে। দুধে ইউরিয়া থাকলে সহজেই সেটাতে মনে হয় বেশি করে নাইট্রোজেন আছে, তাই না? অল্প ইউরিয়া দিলে তাতে অনেক বেশি নাইট্রোজেন চলে আসে টেস্টে। তাহলে এই জন্য তারা দুধের মধ্যে ইউরিয়া মিশাই দিত আর কি। ইউরিয়া গুলো যেহেতু নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ, নাইট্রোজেন সমৃদ্ধ যৌগগুলো শরীরের কোন অংশে পরিপাক হয়? খাদ্যে নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ কোন অংশে পরিপাক হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। হ্যাঁ, কোন অংশে পরিপাক হয়?
যকৃৎ, কিডনিতে। কিডনি না, হ্যাঁ, কিডনি। কিডনিতে যে অনেক বাচ্চাদের শরীরেই এই ইউরিয়া যে জমাট বেঁধে পাথর সৃষ্টি করত, যার ফলে গত দশকে ইউরোপে অনেক বাচ্চারা, ইয়ে তো চীনে তো অত গবেষণা করা হয় না, কিন্তু ইউরোপে তো একটা কিছু হলেই ওটা নিয়ে হয়েছে। যখন অনেক বাচ্চারা এরকম কিডনি ফেলিয়ার হয়ে মারা যেতে লাগলো এবং তাদের কিডনিতে পাথর পাওয়া যেতে লাগলো, এই নিয়ে গবেষণা শুরু হলে কেন এই বাচ্চাদের এই সমস্যাটা হচ্ছে, দেখা গেল কি সব বাচ্চারা যে চীনের কিছু কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের দুধ খাইছে আর কি। তখন সেই দুধ টেস্ট করা শুরু হলো, দুধে পাওয়া গেল এই ঘটনা। তখন চীন থেকে আমদানিকৃত সকল খাদ্যদ্রব্য নিষিদ্ধ করা হলো। ঠিক আছে, এটা চীনের শিল্পপতির উপরে বড় রকমের ধাক্কা। চীনে তো আইন বেশ কড়াকড়ি, যে কজন এই শিল্পপতি পাওয়া গেলো এটার সঙ্গে জড়িত তাদেরকে প্রত্যেককে গুলি করে মেরে ফেলা হলো। অস্থির অস্থির। আমাদের দেশে যে গুণাদুধ, আমাদের দেশে যে গুণাদুধ গুলো আছে, এই যে প্রাণ যেগুলো, মনে হয় তোমরা ঠিক আছে, চীনে মেয়েদেরকে টিজ করলে পর্যন্ত মৃত্যুদণ্ড। চীনে মেয়েদেরকে টিজ করলে পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়। কি আইন রে ভাই, বাংলাদেশে হলে তো। স্যার বলো, বাংলাদেশে যেগুলো উৎপন্ন হয় এগুলার মানে কি অবস্থা? এগুলাতে কি ব্যবহার করে কি ইউরিয়া? বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, গুঁড়া দুধ যেগুলো পাওয়া যায় বাংলাদেশে, যেগুলো পাওয়া যায় ওগুলো তো কি ইউরিয়া ইউজ করতো বা করে এখন? ভাই এগুলো টেস্টই করা হয় না, ঘুষ দিয়ে দাওয়ায় দেয়। এটা আমি তো আর ইয়ে করলে মানে বলতে পারবো না, তবে বাংলাদেশে যেহেতু এরকম প্রোটিন টেস্ট সহজ করা হয় বলে আমি জানি না। ঠিক আছে, আমরা সবগুলো বিদেশি বাইরে থেকে এগুলো টেস্ট করে নিয়ে আসি। এগুলো টেস্ট করে নিয়ে আসা হয় সবকিছু। বাংলাদেশ অত ভাই যেখানে ইটের গুড়ি খাইলে কিছু হয় না, সেখানে এই আপনার কি বলে ইউরিয়ার গুড়ে ধরা পড়ে যাওয়ার পরে আর কেউ এটা করতে সাহস পাবে না। সবাই মিউট করো তো, সাউন্ড আসতেছে। চীনারা সব অদ্ভুত অদ্ভুত একটা পদ্ধতি বের করে দেয় না। এই যে বেইজিং অলিম্পিকের সময় ওরা সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ জিনিস নিয়ে আসতে পারে আর কি। দেখো বেইজিং অলিম্পিকের সময় ওরা শহরে রোড জ্যাম আটকানো বা শহরে মিউট করো না লিয়া, আস্তে আস্তে কি? আরে ভাই দাঁড়া, আমার ভাইয়ের কথা শোনায় হয়ে গেছে, আমি করতে পারতেছি না মিউট। কেন? শহরে যানজট আটকানোর জন্য ওরা সহজ পদ্ধতি বের করে ফেললো। কি পদ্ধতি? একদিন নামবে জোড় সংখ্যা নাম্বারে গাড়ি, জোড় নাম্বারে গাড়ি, আরেকদিন নামবে বিজোড় নাম্বারে গাড়ি। এবারে গাড়ি সংখ্যা অর্ধেক করে ফেললো, তাই না? মানে স্যার বুঝলাম না, বললেন কোন তো মাসে তারা যে মাস খেলা ছিল বুঝছো, জোড় তারিখে জোড় নাম্বারে গাড়ি, বিজোড় তারিখে বিজোড় নাম্বারে গাড়ি। বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ওরা এই সিস্টেম করে ফেলছিল, যার ফলে রাস্তায় গাড়ির সংখ্যা অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, রাস্তায় কি বললেন এতক্ষণ কিছুই শুনি নাই। কোথায় গেছিলেন আপনি? চীনে অলিম্পিকের সময়তে ওদের রোড জ্যাম কমানোর জন্য ওরা বের করে ফেললো যে একদিন নামবে জোড় সংখ্যার গাড়ি, মানে জোড় রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো জোড় সংখ্যা দিয়ে, সেই নাম্বারে গাড়ি, আরেকদিন নামবে বিজোড় নাম্বারের গাড়ি। এইভাবে ওরা রাস্তায় গাড়ির সংখ্যা অর্ধেক করে ফেললো চীনে। আবার বেপরোয়া গাড়ি বাস চালকদের জন্য তারা সিস্টেম করে ফেললো, বাস ট্রাক মাথার উপরে গামলা ভর্তি পানি রাখতে হবে ড্রাইভারের। বুঝতে পারছো? রাস্তায় মাঝে মধ্যে ড্রাইভার ট্রাফিক পুলিশ চেক করবে গামলা ভর্তি পানি আছে কিনা ড্রাইভারের মাথার উপরে।
ভালো বুদ্ধি স্যার, এটা বুঝছেন বাংলাদেশে ভাই? করা উচিত। কি যদি আইন বাংলাদেশে ভাই করা ওই উচিত। দেশের? হবে, এই তো হঠাৎ তবে ব্রেক করলে কি অবস্থা হবে? মাঝে মধ্যে ব্রেক করতে হয় তো, ব্রেক করলে পানি ড্রাইভারের মাথার উপরে। স্যার বাংলাদেশে করলে যে প্রত্যেকদিন কত গ্যালন পানি নষ্ট হবে, মানে রাস্তার যে অবস্থা আর যেভাবে চালায় এরা। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাইছিলাম না, এবার প্রথম অধ্যায় পড়াতে আসি। প্রথম অধ্যায় পড়াতে আসি আবার। ভাইয়া বলো। হ্যাঁ স্যার বলেন না। মেলামাইনের জিনিস আর কি হলো? পর খাইলে প্রবলেম হয় না? মেলামাইনটা পেটে চলে কি যায়। বললাম? বললাম বুঝতে মেলামাইনের পারছি না। জিনিসে খাবার খাইলে পাত্রে হ্যাঁ, প্রবলেম হয় না আমাদের? না এটা প্রবলেম হয় না, কারণ মেলামাইন ওই আমাদের খাবার সঙ্গে শরীরে যায়, ঢোকে না। ঠিক আছে? আচ্ছা স্যার, মেলামাইন যখন তার পলিমার ফর্মে থাকে, মেলামাইন যখন পলিমার ফর্মে থাকে, তখন সেটা আটকে থাকে আর খাবার সঙ্গে বাইরে আসতে পারে না, এবং সেটা পানিতে অদ্রবণীয়, তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে? ভাইয়া আজকে রাখেন ভাইয়া, সামনের দিনে করেন। কি বললাম না কেন? বলছি যে ভাই সামনের দিন থেকে নতুন অধ্যায় শুরু করেন। কেন আজকে বই পড়া ছিল, পড়া দেখি এখন কামনা। ভাই শরীরের অবস্থা খুব ভালো না, মাথা ব্যথা করতেছে খুব। সিয়ামও বলছে। আচ্ছা, আজকে যেটা শুরু একটা দিন। একটুখানি। ভাই এই সপ্তাহ শেষ আপনার পড়া। আচ্ছা ঠিক আছে, শুধু এই সেশনটা পড়াচ্ছি, ঠিক আছে? ও ভাই ওকে ভাই, আমি নতুন তোমাদের কিছু পড়াইছিলাম শুরু করেন। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। পড়াইছিলাম উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে, পড়াইছিলাম। উতা নিচা। কি ভাই? কোনো একটা আমি শুনেছিলাম। লেফট স্টার্ট। ব্যাপারটা কি হলো আগে বলুন তো। নিচ্ছ নাকি? আর এই উচ্চারণিকা কথাটা কোন একটা আমি তো শুনেছি। বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের একবার মতো উঁচু আচরণ করে। একবার নিচু। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে, পড়াইছিলাম। এটা ওই যে আমার আমাদের তো মনে ব্যাচে পড়তেছে না পড়াইছিলেন, পড়া। মানে সামনাসামনি। ও বেরে ভাই মনে হচ্ছে না। অনলাইনে তো করার নেই। ফেব্রুয়ারি মাসে, মনে হয় ফেব্রুয়ারি না মার্চে। ও এটা কি পড়াইছিলাম না? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উতা নিচা, এটা মনে রাখতে হয়। না স্যার, এটা করার নেই, উচ্চা নিচা করার নেই। তা তা উতা নিচা না কিন্তু, উতা। ও তা উচ্চ ভাই তাপমাত্রা আপনার এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মনে পড়ছে না ভাই। আচ্ছা ঠিক ভাই আছে, এটা করার নেই, আমাদের আমাদের করার নেই এটা। তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কেন কেন এরকম আচরণ করে, তাই না? জি ভাই। ওকে, সমস্যাটা কি হচ্ছিল? সমস্যাটা হচ্ছিল, ধরে নেওয়া হয়েছিল একটা অণুর প্রতি আরেকটা অণুর কোন রকম আকর্ষণ বা বিকর্ষণ নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে আছে, নাকি? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, এই জন্য সমস্যা হচ্ছিল। তাহলে এই
আকর্ষণ যদি আমরা বাদ দিতে পারি তাহলে কি বাস্তব গ্যাসের মতো আদর্শ গ্যাস আচরণ করবে? তাহলে কি আদর্শ গ্যাসের মতো বাস্তব গ্যাস আচরণ করবে? তাপমাত্রা যদি উচ্চ থাকে, তাপমাত্রা উচ্চ থাকলে অণুগুলোর গতিশক্তি অনেক বেশি থাকবে। উচ্চ তাপমাত্রায় অণুগুলোর গতিশক্তি অনেক বেশি থাকবে। জি স্যার। সেইখানে আন্তঃআণবিক আকর্ষণ কোনো পাত্তাই পাবে না। সেখানে আন্তঃআণবিক আকর্ষণটা কোনো পাত্তাই পাবে না, তাই না? জি স্যার। যার ফলে কি হবে, এইখানে উচ্চ তাপমাত্রায় গতিশক্তি অনেক বেশি থাকে, সেখানে আন্তঃআণবিক শক্তি তেমন থাকে না বললেই চলে। এই জন্য বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উত্তার ব্যাপারটা বুঝতে পারছো? উচ্চ তাপমাত্রা কেন করে এই কাজটা? জি স্যার। ওকে, এবার আসি নিম্ন চাপে। নিম্ন চাপের ব্যাপারটা যদি দেখি আমরা, নিম্ন চাপের ব্যাপারটা হচ্ছে কি, চাপ খুব কম আছে, তার মানে বিশাল আয়তনের পাত্রের মধ্যে সামান্য 2-4টা অণু আছে। জি। তাহলে অণু সময়ের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় তখন অতি নগণ্য হচ্ছে। হ্যাঁ। তখন তো আচরণ করবেই, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? জি স্যার পারছি। তখন সামান্য 2-4টা অণু আছে বিশাল আয়তনের পাত্রের মধ্যে, নাকি? তখন অণু সময়ের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য হচ্ছে। এই জন্য নিম্ন চাপে বাস্তব গ্যাস সময় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আমরা কি পেলাম? উ তার নিচা মানে উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে বাস্তব গ্যাস সময় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কেন করে ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, আমি যদি এটা গাণিতিক ভাবে দেখাতে চাই। হ্যালো ভাই, বলো ভাই। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে কি করে বুঝতে পারি না কিছু, ও উচ্চ আটকা ছিল। তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ভাই আবার একই জায়গায় যাচ্ছে বারবার। নিম্ন চাপের বিষয়টা একবার বলেন। চাপ যদি কম হয় তার মানে কি, বিশাল আয়তনের পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণ গ্যাস আছে। চাপ কম মানে কি, আয়তন বেশি ভাই। হ্যাঁ, তো আমরা অণুসমূহের সামান্য পরিমাণ গ্যাস আছে, মানে অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য হচ্ছে, তাই তো? ব্যাপারটা বুঝাচ্ছি আমি, আরো ডিটেইলস লিখছি, গাণিতিক ভাবে দেখাচ্ছি। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? PV = nRT। আর বাস্তবতা হচ্ছে P + n²a/v² v - nv, তাই না? উচ্চ তাপমাত্রায়, তাই উচ্চ তাপমাত্রায়, হ্যালো, উচ্চ তাপমাত্রা যখন অনেক বেশি থাকতেছে তখন এ মানে কি, অণুগুলোর পারস্পরিক আকর্ষণ, তাই না? তাই এ মানে কি, অণুগুলোর পারস্পরিক আকর্ষণ বল। অণুগুলোর পারস্পরিক আকর্ষণ। উচ্চ তাপমাত্রায় পারস্পরিক আকর্ষণ প্লাস প্রায় 0। উচ্চ তাপমাত্রায় A = 0। A = যদি 0 হয় তাহলে টোটাল বলে
স্কয়ার ইনটু 0